আস্থা, ভরসা, সততা, বিশ্বাস, সম্মান, দায়িত্বশীলতা এই শব্দগুলো এখন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বেমানান। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী কি তাদের এই বিশেষণগুলো ধরে রাখতে পেরেছে? অথচ ৫ই আগস্ট সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যখন বলেছিলেন আমার প্রতি ভরসা রাখুন, বিশ্বাস করুন, তখন ঠিকই দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আগস্টের পর দেশের এই ৭ মাসে আইনশৃঙ্খলার অবনতি, গুপ্ত হত্যা, মিথ্যা মামলা, চাঁদাবাজি, ধর্ষণ, অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতি, মমক্রেসির মতো অরাজকতার দায় কি বাংলাদেশ সেনাবাহিনী এড়াতে পারবে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশের বিভিন্ন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তার বক্তব্যে বলেন, এনাফ ইজ এনাফ, ৭ মাসে অনেক হয়েছে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে। কিন্তু এই এনাফ ইজ এনাফ শব্দটা তো দেশের মানুষ অনেক আগেই শুনতে চেয়েছিল। যেদিন বুলডোজার দিয়ে অগ্রিম ঘোষণা দিয়ে ৩২ নাম্বার বাড়ি ভাঙ্গা হয়েছিল, সেদিন বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ছিল? দেশের আইন, সংবিধান, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সংস্কৃতি রক্ষা করা সেনাবাহিনীর একান্ত দায়িত্ব। তবে সেনাবাহিনী কি এসব দায়িত্ব পালনে সফল হয়েছে? ধানমন্ডি ৩২ নাম্বার তো সংবিধান ও মুক্তিযুদ্ধের একটা অংশ। তবে নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহরির ও আল কায়দার পতাকা হাতে যখন ৩২ নাম্বার বাড়ি ভাঙ্গা হয়েছিল, তখন বাংলাদেশ সেনাবাহিনী দূরে দাঁড়িয়ে কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল? দেশের ৯৯% মানুষ এখনও শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের মহানায়ক বলেই মানে। তবে বাকি ১% মানুষের পক্ষ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকাকে দেশের মানুষ কি ভালোভাবে নিয়েছে? দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে দেশ এবং বিদেশের বিভিন্ন ইউটিউবাররা সহ পিনাকি, ইলিয়াসের মতো ইউটিউবাররা যখন আইন ও শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে মানুষকে একের পর এক উৎসাহ দিয়ে যাচ্ছে, তবুও বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে এখনো নিশ্চুপ কেন? বাংলাদেশের জনগণের এখন কোটি টাকার প্রশ্ন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরেও কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে? মানুষ দীর্ঘশ্বাস ফেলে কেন বলছে আগেই ভালো ছিলাম? দেশের বিভিন্ন অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতিকে মোকাবেলা করতে ডেভিল হান্ট কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসাবে প্রতিদিন এত ডেভিল ধরার পরেও কেন আজকে বাংলাদেশের চাঁদাবাজি, খুন, ছিনতাই, ধর্ষণ ডালভাতে রূপান্তরিত হয়েছে? বাংলার ইতিহাসে মাইকিং করে চাঁদাবাজি, চলন্ত বাস থামিয়ে একাধিক নারীকে ধর্ষণ, ছিনতাইয়ের ঘটনা কেউ তো আগে কখনো দেখেনি। বর্তমান পরিস্থিতিতে একজন ব্যবসায়ী দিনভর ব্যবসা বাণিজ্য করে নিরাপদে বাড়ি ফিরতে পারে না। তবে এসব পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কোথায়? তবে বাংলাদেশ সেনাবাহিনীকে শুধুমাত্র তৈরি করা হয়েছে কি জাতিসংঘের বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য? নিজ দেশের শান্তি, সার্বভৌমত্ব, সংবিধান, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষার দায়িত্বটা আসলে কার? দেশের ছাত্র উপদেষ্টারা একের পর এক সংবিধান বিরোধী কার্যক্রম ও কথাবার্তা বলার পরেও বাংলাদেশ সেনাবাহিনীর রক্ত কেন গরম হয় না? বাংলাদেশ সেনাবাহিনী আবেগের নাম, বাংলাদেশ সেনাবাহিনী ভালোবাসার নাম, বাংলাদেশ সেনাবাহিনী ভরসার নাম, বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক। তবে বাংলাদেশ সেনাবাহিনী কেন তাদের জায়গা ধরে রাখতে পারেনি? বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী উত্তরণ করতে পারে। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভালোবাসার জায়গা ধরে রাখুক, এমন কিছু না করুক যা ইতিহাসের পাতায় প্রশ্নের সম্মুখীন হতে হয়।